নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে সিপ্রনা। শুরু করছে আজকে নিউজ টুডে। বুধবার শ্রী শ্রী শারদা মায়ের 171তম জন্মতিথি। মায়ের জন্মতিথি উপলক্ষে বাগবাজারে মায়ের বাড়ি থেকে বেলুর মঠ বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। মঙ্গলারতি, স্তব গান, বেদপাঠ, ভজন, বিশেষ পুজো, হোম, দিনভর রয়েছে নানা অনুষ্ঠান। শ্রী শ্রী শারদা মায়ের জন্মতিথিতে তার জন্মভিটে বাঁকুড়া জয়রাম বাটিতেও আয়োজন করা হয়েছে বিশেষ পুজোর। সকাল থেকেই ভক্তদের ভিড় রামকৃষ্ণ মঠ এবং মিশনেও। বেলুর মঠে ভোর 4:45টায় মায়ের আরতির পর বেদপাঠ এবং স্তব গান হয়। সকাল 7টায় শুরু হয় বিশেষ পুজো। সকাল 11টা থেকে দুপুর 2টো অবধি চলে মায়ের ভোগ বিতরণ। লিপস অ্যান্ড বাউন্স নিয়ে দিলীপ ঘোষ কি মন্তব্য করেছেন শোনাবো। দেখুন, লিপস অ্যান্ড বাউন্স আজ নয়, বহু বছর ধরে বিতর্কিত। সাধারণ মানুষের মুখে মুখে আলোচনা হতো, পরে তদন্ত শুরু হয়, কোর্টে যায় মামলা, এবং তারপরে এক একজন তার কর্ণধার ধরা পড়েন, তাদের কাছ থেকে তথ্য আসে। আর এটা যে মিথ্যা নয় তার বিভিন্ন তথ্য থেকে প্রমাণ হয়েছে, কোর্টে তার তথ্য পেশ হয়েছে, তারপরে বিচার হবে। এবং আমার মনে হয় যত ইনফরমেশন এসছে তার আধারে আরও তদন্ত এগোচ্ছে। আর আমরা সাধারণ মানুষ চাই যে এই ধরনের যে দুর্নীতি লাগাতার চলেছে সেটা বন্ধ হওয়া উচিত, দোষীরা সাজা পাওয়া। সিএএ দেশ জুড়ে চালু হতে পারে লোকসভা নির্বাচনের আগেই, এমনই দাবি স্বরাষ্ট্র মন্ত্রকের এক সূত্রের। पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने का मतलब है शरणार्थी जो आए हैं उनको सीएए के माध्यम से नागरिकता दे देना। और दीदी कई बार हमारे शरणार्थी भाइयों को गुमराह कर रही कि सीएए होगा नहीं होगा, कानून बनाकर रुक गए। आज मैं आप सबके सामने कहकर जाता हूं, सीएए इस देश का कानून है, इसको कोई रोक नहीं सकता, सबको नागरिकता मिलने वाली है। ये हमारी पार्टी का कमिटमेंट है। जो भाई आसपास के राज्यों से प्रताड़ित होकर यहां आए हैं, उनको धर्म परिवर्तन की धमकी देकर भगाया गया है, उनके सम्मान की, उनके मान की, इनकी संपत्ति की, उनके अच्छे जीवन की रक्षा करना हर हिंदुस्तानी का फर्ज है और ये होकर रहेगा। दीदी आप चिंता मत। 2023-এর শেষ লগ্নে বঙ্গ সফরে এসে 24-এর ভোটের দামামা বাজিয়ে ফের সিএএ চালু করার প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার লোকসভা ভোটের আগেই দেশ জুড়ে চালু হতে পারে সিএএ বলে দাবি করলেন স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক। দাবি পিটিআই সূত্রে। ওই সূত্রের দাবি, আইনের ধারা তৈরি হয়ে যাবে। একবার ওই ধারা তৈরি হয়ে গেলেই আইনটি কার্যকর করা যেতে পারে এবং যোগ্যদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া যেতে পারে। তিনি আরও জানান, লোকসভা ভোট ঘোষণার আগেই তৈরি হয়ে যাবে এই ধারা। 2015-র আগে প্রতিবেশী দেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের দেওয়া হবে নাগরিকত্ব। নাগরিকত্ব পাবেন হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি ও খ্রিস্টান শরণার্থীরা। 2019-এর 12ই ডিসেম্বর রাষ্ট্রপতির স্বাক্ষরের পর সিএএ আইন হয়, কিন্তু 4 বছর পর এখনও তার রুল তৈরি হয়নি। প্রতি 6 মাস অন্তর ওই আইনের ধারা তৈরির জন্য অতিরিক্ত সময় চেয়ে এসেছে স্বরাষ্ট্র মন্ত্রক, যা নিয়ে বিজেপির অন্দরেও অসন্তোষের সুর শোনা গিয়েছে। এই প্রেক্ষাপটে সম্প্রতি বঙ্গ সফরে এসে ফের সিএএ চালু করার প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এবার সামনে এলো স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকের দাবি। তিনি জানিয়েছেন, রুল তৈরি হয়ে গিয়েছে, অনলাইন পোর্টালও প্রস্তুত। এই পুরো প্রক্রিয়াটি অনলাইন এবং আবেদনকারীরা মোবাইল ফোন থেকেই আবেদন করতে পারবেন। রাম মন্দিরের পর মোদী সরকারের আরও এক মাস্টার স্ট্রোক হতে পারে এই সিএএ। স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকের দেওয়া তথ্য উস্কে দিয়েছে জল্পনা। হাই নিউজ নেটওয়ার্ক। শান্তনু ঠাকুর দ্বিচারিতা করছেন। দিল্লিতে একরকম কথা বলছেন, বাংলায় আরেক রকম কথা। তৃণমূল সুপ্রিমো বলে দিয়েছেন বাংলায় সিএএ হবে না। মন্তব্য শশী পাজার। শান্তনু ঠাকুর যিনি হচ্ছেন কেন্দ্রের প্রতিমন্ত্রী,
এবং তিনি দ্বিচারিতা করছেন। দিল্লিতে একরকম কথা বলছেন, আবার বাংলায় অন্যরকম কথা তিনি বলেন। সিএ পরিষ্কারভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভানেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে সিএ এই বাংলায় হবে না। এইটা যারা বলছেন লোকসভার নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিচ্ছেন, তারপরে এর আইনটা তারা প্রণয়ন করেছেন কিন্তু সেইটাকে আরম্ভ করতে পারছেন না, কারণ গাইডলাইন্সই ঠিক নেই। এইগুলো কোথাও না কোথাও মানুষের সঙ্গে প্রতারণা করছে। মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সিএ হবে না, এবং তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আপনারা পশ্চিমবাংলায় যারা বসবাস করছেন, রেশন পাচ্ছেন, সমস্ত রকম সরকারি প্রকল্পর সঙ্গে তারা যুক্ত রয়েছেন, তারা ইতিমধ্যে নাগরিক, এবং দ্বিতীয়বার তাদেরকে নাগরিকতা দেওয়ার যে সিএ এর মাধ্যমে বিজেপি বলছে যে সমস্তটা ভুল, ফলে সিএ প্রয়োজন নেই, সিএ হবে না। মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন যারা পশ্চিমবাংলায় রয়েছেন তারা প্রত্যেকেই দেশের নাগরিক। পিকনিক যাবার পথে মাঝপথেই দুর্ঘটনা, পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 14 জনের, গুরুতর জখম আরো 27 জন। তাদের উদ্ধার করে জোরহাট মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে। বুধবার ভোর 5টা নাগাদ একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকের, দুমড়ে মুচড়ে যায় বাসের একাংশ। দুর্ঘটনাটি ঘটেছে অসমের দেরগাঁওতে। জানা গিয়েছে অসমের আতখেলিয়া থেকে বালিজানে পিকনিক করতে যাচ্ছিলেন 45 জন সদস্য। সকলে একই পাড়ার বাসিন্দা। পিকনিক করতে ভোর 3টে নাগাদ তারা সকলেই রওনা দিয়েছিলেন। গন্তব্যে পৌঁছানোর কিছুটা আগেই দেরগাঁওতে উল্টো দিক থেকে মারগেরিতা থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। সামনের অংশটি সম্পূর্ণ ভেঙে চুরে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ক্রেন দিয়ে ট্রাকটিকে সরানো হয়েছে এবং দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে একে একে যাত্রীদের উদ্ধার করে আনা হয়েছে। তবে কিভাবে ঘটল এমন দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।